আসসালামু আলাইকুম। শুরু করছি আল্লাহর নামে। আশা করছি সকলে ভালো রয়েছেন। প্রিয় ইউবিটি পরীক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা পরীক্ষা দিবেন তাদেরকে অ অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আমি আলোচনা করব আজকে অধ্যায় ৬ নাম্বার অধ্যায়ের কিভাবে পড়তে হবে, কি আসবে। তো আমি মূলত আমার এই চ্যানেলে টেক্সট বুক 1 এবং 2 থেকে প্রত্যেকটা অধ্যায় কি পড়বেন সংক্ষিপ্ত আকারে তা নিয়ে আলোচনা করব। আশা করি সাথে থাকবেন। চলুন আমরা চলে যাচ্ছি পূর্ণাঙ্গ ভিডিওতে। তো আপনার প্রত্যেকটা অধ্যায় পড়ার পূর্বে একটা জিনিস লক্ষ্য রাখবেন বা খেয়াল করবেন। প্রথমত যেভাবে পড়বেন আপনারা। প্রথম পড়ার নিয়ম হচ্ছে আপনারা প্রথমত ব্যাকরণটা ধরবেন। ব্যাকরণটা পড়া শেষে আপনারা চলে আসবেন শব্দকোষগুলোতে। শব্দকোষে পড়ার পূর্বে আপনারা প্রথমে এখানে যে ওয়ার্ডটা দেয়া থাকবে, এই যে ওয়ার্ডটা এটা পড়বেন মাস্ট। এটা পড়ে পরবর্তীতে এগুলা পড়বেন। তো এখানে তো পড়ার কিছু নেই। এখানে একটা রুলস রয়েছে, নিয়ম রয়েছে, পরীক্ষায় আসে মাঝে মধ্যে। সেটা কেমন? যেমন নারা হচ্ছে দেশ। তো এখানে আসতে পারে যেমন এই ৪ টা দেশের নাম আপনাকে দিয়ে দিবে। ধরুন এই ৪ টা দেশের নাম আপনাকে দিয়ে দিয়েছে। সম্পর্কযুক্ত শব্দতে আপনাকে ৪ টা নাম দিয়ে দিল। কোশ্চেনে আসলো, কোশ্চেন দিল। ধরুন ১ নাম্বার কোশ্চেন। ১ নাম্বারের কোশ্চেনে আপনাকে দিবে এই ৪ টা দেশের নাম দিবে। দিয়ে নিচে উত্তরে লিখবে নারা। নারা মানে কি? দেশ। ২ নাম্বারে লিখবে হচ্ছে থোসি, থোসি, থোসি। ৩ নাম্বারে দিবে হচ্ছে ধরেন জিগুয়ন, জিগুয়ন, জিগুয়ন হচ্ছে পেশা। জিগব, জিগব হচ্ছে পেশা। তারপরে ৪ নাম্বারে দিবে হচ্ছে আ ধরুন আ উইশা, উইশা, হ্যাঁ? এই দিয়ে দিলাম। হ্যাঁ? উইশা হচ্ছে ডাক্তার। তো এখন আমার এই সম্পর্কযুক্ত শব্দ যেমন বাংলাদেশ, তারপরে তারপরে শ্রীলঙ্কা, ফিলিপাইন, এগুলা কি একটা দেশ। তাহলে আমার অ্যান্সার হবে কি? নারা। আমি অ্যান্সার কি দিব? নারা। এটা শহর না। এটা হচ্ছে দেশ। এটা পেশা না। এটা ডাক্তার না। তাহলে এটা কি? দেশ। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে কোয়েশ্চেনটা আসে বা এইভাবে সম্পর্কযুক্ত শব্দগুলা প্রত্যেকটা অধ্যায়ের এই যে ওয়ার্ডটা রয়েছে এটা ভালো করে পড়ে নিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে চলে যাবেন টিকাতে। যে টিকাগুলা দেয়া রয়েছে এই টিকা ২ টা পড়বেন ভালো করে। পড়ে এগুলো একটু পড়ে নিবেন। এরপরে এটা পড়ে বাংলা করবেন এবং লিসেনিং শুনবেন বারবার। এরপরে রয়েছে তবে আমি এক্ষেত্রে কিছু সমর্থক শব্দ দেব। বইতে একদম হুবহু যেখানে লিখবো সেখানে লিখে রাখবেন। তারপরে এখানে ব্যাকরণটা পড়ে নিবেন আগে। পূর্বেই বলেছি ব্যাকরণটা ইমনিকা, ইমনিকা দিয়ে কি করা হয়? প্রশ্ন করা হয়। এটা পড়ে নিবেন। পড়ে শব্দকোষে চলে যাবেন। শব্দকোষে গিয়ে জিগব মানে পেশা, এটা পড়বেন। এটা পড়ে জিগব মানে পেশা, এটা পড়ে এখানে চলে আসবেন। এগুলা পড়বেন। এই পেশাগুলা ভালো করে মুখস্থ করে নিবেন। এখন এখান থেকে কিভাবে সম্পর্কযুক্ত শব্দ আসতে পারে? যে এটা দিয়ে যেমন এখানে থাকতে পারে যেমন এই ৪ টা আপনাকে লিখে দিল। হুম? ৪ টা লিখে দিল। কোশ্চেনে থাকলো, কোশ্চেন থাকলো যে এই ৪ টা কোশ্চেনে আপনাকে লিখে দিল। সংসাইনিম, কিংসালগুয়ান, উইশা, তারপর হচ্ছে কিছু কিসুলস কিসুলজা। এখন লিখে দেওয়ার পরে আপনার উত্তরে থাকবে নারা। একটু ভালো করে বুঝবেন। নারা থাকতে পারে জিগব, জিগব। তারপরে থাকতে পারে জি খাজক, খাজক। তারপরে ধরুন থাকবে থসি, থসি। কি? শহর। এখন এগুলো কি? সংসার নেই। হাকসাং হচ্ছে ছাত্র, খিংসলগোয়ান, উইজা, কিসুলসা।
টেকনিশিয়ান, ডাক্তার, পুলিশ, ছাত্র, এগুলা কি আমার? এগুলো একটা পেশা। এগুলো একটা কি জীবক? আরে পেশা, এটা নারা? দেশ না। এটা পরিবার না। এটা থোসের শহর না। তাহলে আমার আনসার হবে কি? জীবক। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক এইভাবে আপনারা বুঝে বুঝে পড়বেন প্রত্যেকটা অধ্যায়। আচ্ছা, এরপরে চলে আসবেন আহ এই যে এই সেম গুলা সেম ভাবে পড়বেন, টিকা পড়বেন, এই টিকাটা পড়বেন, ঠিক এইগুলো পড়ে নিবেন। পড়ে লিসেনিং শুনবেন, এগুলো শুধু লিসেনিং এর জন্য। আর লিসেনিং শুনবেন সব। এখানে কিছু বিষয় রয়েছে, আমি যে শব্দ সমার্থক শব্দগুলো দিব বলেছি এখানে লিখবো। যেমন প্রত্যেকটা বইয়ের 72 পৃষ্ঠায় এই যে ব্লাঙ্ক দেখতে পাচ্ছেন, আপনারা গ্রাফ আকারে যেটা রয়েছে, হুম, এটাকে লিখে রাখবেন। যেমন ইরো হচ্ছে নাম, ইরম হচ্ছে নাম, ইরমের আরো কি কি সমার্থক শব্দ রয়েছে সেগুলো এখানে লিখে রাখবেন। যেমন ইরম রয়েছে, আমি লিখে দিচ্ছি, সেম এভাবে লিখে রাখবেন। সং হাম, সং হাম, সং হাম হচ্ছে নাম। এটা ম বন্ধুরা, একটু ভালো করে লিখে দিচ্ছি। সং হাম, সং হাম হচ্ছে নাম। তারপরে হচ্ছে আপনার আরেকটা রয়েছে, আহ, তারপর হচ্ছে সং হাম, সং মিয়ং হচ্ছে নাম, সং সং মিয়ং হচ্ছে নাম। এরপর আমরা এর আগে এর পূর্বে পড়েছি কুকজল হচ্ছে দেশ, এবং আমরা আরেকটা জানি যে নারা হচ্ছে কি? দেশ। তারপর খুকজব হচ্ছে দেশ, নারা হচ্ছে দেশ। খুকনে হচ্ছে দেশ, খুকনে দেশ, খুগা হচ্ছে দেশ, খুগা হচ্ছে এগুলো দেশ। এগুলোর বিপরীত অর্থ রয়েছে। বিপরীত অর্থগুলো হচ্ছে বিপরীত, বিপরীত, বিপরীত অর্থ রয়েছে। যেমন উইগুক হচ্ছে বিদেশ। ও, উইগুক হচ্ছে বিদেশ। তারপরে যে উইগুক, হ্যাঁ উই আছে, হ্যাঁ, হ্যাঁ উই আছে বিদেশ, বিদেশ। এরপরে জিগপ হচ্ছে পেশা। তো জিগপের আরো কিছু রয়েছে। জিগ ওয়ান, জিগ ওয়ান, জিগ ওয়ান হচ্ছে পেশা। তারপর খং ওয়ান হচ্ছে পেশা, হচ্ছে পেশা। এগুলো সবই কি? পেশা। হ্যাঁ, এগুলা সব দেশ, এগুলা সব নাম। এগুলা প্রত্যেকটা জিনিস আপনারা ভালো করে লিখে রাখবেন, নোট করে রাখবেন, সেম বইতে এইভাবে। যখন আপনারা রিভাইজ দিবেন এগুলা সহকারে পড়বেন, তখন আপনার কোনো পিডিএফ খুঁজতে হবে না, অন্য কোনো বইয়ের দ্বারস্থ হতে হবে না। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আমি যেভাবে পড়েছি সেভাবে আপনাদের বলে দিচ্ছি। এখানে এই যে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই এই জিনিসটা ভেরি 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখান থেকে কোশ্চেন হতে পারে বা আসে। যেমন এটা, যেমন এই যে এই ছবিটা আসতে পারে। তারপরে হ্যাঁ, এই ছবিটা দিয়ে অর্থ আসতে পারে। যেমন এটা অর্থ কি? আকশু। আকশু লিখে রাখুন। আকশু, আকশু মানে কি? হ্যান্ডশেক করা, হ্যান্ডশেক, হ্যান্ডশেক করা। হ্যাঁ, আকশু। আরেকটা হচ্ছে বাকশু, বাকশু। বাকশু মানে কি? হাততালি, হাততালি দেয়া। আশা করি বুঝতে পেরেছেন। যেমন এই ছবিটা দিয়ে বলবে এটা কি? আকশু। তখন এটা দিতে হবে কি? এটা আকশু। আর এরপরে রয়েছে, হুম, এই একটা রয়েছে যে সমকক্ষ যারা রয়েছে নিজের চেয়ে বয়সে ছোট এবং ঘনিষ্ঠ কাউকে গ্রিটিং করার সময় কি করে? সোন হুন্দলিও, এটা লিখে রাখুন। এটা সোন, সোন হুন্দলিও।
লিখে রাখুন সুন। আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে সুন সৌন্দর্য। সৌন্দর্য স্পষ্ট করা হচ্ছে না, এটা হচ্ছে এভাবে হবে। সরি। সৌন্দর্য মানে হাত নাড়িয়ে, হাত নাড়িয়ে সালাম দেওয়া। সালাম দেওয়া। তো এটা কিভাবে আসতে পারে? আশা করি লিখে রাখবেন এগুলা। হ্যাঁ, ঠিক বইয়ের সামনে এভাবে লিখে রাখবেন। এটা কিভাবে আসতে পারে? যেমন ইনসাইয়ে জল, এটা কি আসলে? প্যাসেজ দিয়ে দিবে, এই প্যাসেজটা পুরো প্যাসেজটা আপনাকে লিখে দিবে। লাস্টের 4টা অপশনে ইনসাইয়ে জল লিখা থাকবে। এইভাবে আপনার প্রশ্ন হবে। যদি 6 নম্বর কোশ্চেন, 6 নম্বর চ্যাপ্টার থেকে আপনার প্রশ্ন আসে, এইভাবে আপনি পড়ে নিবেন। আশা করি উম ভিডিওটা ভালো করে দেখবেন, এবং এরপরে আর 6 নম্বরে কিছু নেই। এবং এভাবে প্র্যাকটিস করবেন, আশা করি ভালো রেজাল্ট করবেন ইনশাল্লাহ। সাথে থাকুন, নেক্সট 7 অধ্যায় কিভাবে পড়বেন তা নিয়ে ভিডিও আসছে। সালাম আলাইকুম।